বলে, ভাই বেলাল, তুমি আল্লাহর নাম আস্তে নিলেও তো পারো, কারণ আস্তে বললে আল্লাহ শুনে কি শুনে না? কথা বল না জানো? আল্লাহ জোরে বললেও শুনে, আল্লাহ আস্তে বললেও শুনে। আল্লাহর নাম বান্দা মনে মনে যদি উচ্চারণ করে, সেটাও আমার আল্লাহ জানে কি জানে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই বেলাল, যেহেতু দেখতেছো তোমার উপর অত্যাচার নির্যাতন চলতেছে, তুমি তো আল্লাহর নাম আস্তে আস্তে নিলেও তো পারো, সেটাও তোমার আল্লাহ শুনবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও ভাই আবু বকর, আপনি জানেন না ওরা আমার উপরে যত অত্যাচার যত নির্যাতন করুক, আমার মনে কোনো কষ্ট নাই, আমার কোনো ব্যথা নাই। কারণ আমার রবের প্রশংসা, রবের একাত্মবাদের আওয়াজ যখন আমার জবানের মধ্যে আমি আওয়াজ করে দিই, আমি সেই রবের কসম খেয়ে বলি, আমার প্রতিটা ডাকের জবাব সরাসরি আমার আল্লাহর সাথে সাথে দিয়ে দেয়। যত অত্যাচার করুক আমার কোনো কষ্ট হয় না। কেমন ভাবে আল্লাহকে চিনছে, শুধু তাই নয়, চেনার কারণে মুহাব্বতটাও এমন ভাবে হয়েছে, ভয়টাও এমন ভাবে হয়েছে, আল্লাহর সাথে কানেকশন এমন ভাবে হয়েছে। আমরা অনেক সময় মনে করি আল্লাহর ওলি হওয়ার জন্য বিশাল বড় সাইনবোর্ডের প্রয়োজন, বিশাল বড় সার্টিফিকেটের প্রয়োজন, কিন্তু আল্লাহর ওলি হওয়ার জন্য সার্টিফিকেটের প্রয়োজন হয় না। এই সমাজের একজন সাধারণ মানুষ, সেও আল্লাহর ওলি হতে পারে কি পারে না? আল্লাহর ওলি হয় আমলের কারণে, ইখলাসের কারণে, তাকওয়ার কারণে। যখন আল্লাহর উপরে এমন ভাবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কানেকশন লাগায় দিয়েছে, কেউ জানে না। নবী যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে বেলালকে জিজ্ঞাসা করেছিলেন, বেলাল, এমন কি আমলটা তুই করো একটু বল, যে কারণে আমি তো মেরাজে যাওয়ার পরও আমি তোর পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পেলাম। কি আমল করো বল? বেলাল বলে, পয়গম্বর, আমার তেমন কোনো আমল নাই, আমার মনে পড়ার মধ্যে অন্যতম একটা আমল, আমি অজু ছুটে গেলি আবার নতুন করে অজু করি, অজু ছাড়া, পবিত্রতা ছাড়া আমি একটা মুহূর্ত সময় কাটাই না। দ্বিতীয় নাম্বার আমার একটা আমল আছে, আপনি নবীর সুন্নাত, টুপিটা সব সময় মাথায় রাখি। আমাদের সমাজের মুসলমানের অবস্থা হলো, নামাজের সময় টুপি খুঁজে পায় না নবীর উম্মত। কি বল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে রুমালটা দিয়ে নাক পুষছি, সেইটা দিয়েই দেখবেন টুপি বানায় ফেলাইছে। শুধু তাই না, আমার মসজিদ থেকে বের হলেই দেখবে টুপি ভাঁজ কইরা কোথায় ঢুকাইবে জায়গা পায় না। এজন্য বন্ধু জবাব, আল্লাহর সাথে এমন ভাবে কানেকশন লাগায় দিয়েছে, এমন ভাবে সম্পর্ক লাগায় দিয়েছে বেলাল, নবী মেরাজে যাওয়ার পর যখন জান্নাতের মধ্যে নবী ঘুরে ঘুরে দেখতেছেন, এমন সময় তিনি অনুভব করতেছেন কেমন জানি তার সামনে সামনে পায়ের আওয়াজ। নবী বুঝতে পারলো এই পায়ের আওয়াজ তোমার বেলাল ছাড়া আর কারো হবে না। আমরা তো আল্লাহর চিনি, নবীকে চিনি, বেলালও চিনছে। সেনাই জানায় পার্থক্য আছে না নাই? কেমন ভাবে চিনছে? সাহাবীরা সিদ্ধান্ত নিয়েছে বেলালের মুখে মাঝে জিহ্বার সমস্যা আছে, আশহাদু উচ্চারণ করতে পারে না। সব সাহাবীরা পরামর্শ করলো, বেলালের যেহেতু মুখে বাজে, সেখানে নতুন একজন সুন্দর কণ্ঠ থেকে মুয়াজ্জিন নিয়োগ করা যায় কিনা।
সবার পরামর্শে ফাইনাল হয়ে গেল, সুন্দর কণ্ঠ দেখে মুয়াজ্জিন সিলেক্ট করে দেওয়া হলো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবী ডাক দিয়ে বলে, বেলাল, সবাই সিদ্ধান্ত নিছে তোমার নাকি মুখে বাজে, তারা নাকি দুজন মুয়াজ্জিন পছন্দ করেছে, সবার সিদ্ধান্ত আজকে থেকে তোমার আর আযান দেওয়া লাগবে না। বেলাল চোখের পানি ছেড়ে আর কোনো প্রশ্ন করে নাই, আস্তে করে মসজিদ থেকে চলে গিয়েছেন। পরের দিন ফজরের সময় সুন্দর কণ্ঠ থেকে মুয়াজ্জিন নিয়োগ করা হয়েছে, আযানও হয়ে গেছে। সব সাহাবীরা আনন্দিত, আজকে সুন্দর মুয়াজ্জিন কণ্ঠে আযান দিয়েছে। সবাই মসজিদে নামাজের জন্য অপেক্ষা করতেছে, সময় ওক্ত চলে আসবে, ওক্ত হবে, নামাজ আদায় করবে, কিন্তু সময় আর সামনের দিকে যায় না, সময় সামনের দিকে চলে না। নবী অপেক্ষা করতেছেন, কেন সুবহ সাদিক হয় না, কেন সময় গড়িয়ে সামনে যায় না। এমন সময় ফেরেশতা জিবরাইল নবীর কাছে এসে হাজির, ডাক দিয়া বলে, পয়গম্বর, এখনো কেন আপনার মসজিদে নববীর মিনারায় আযান হয় নাই? নবী বলেন, কি কথা বলো জিবরাইল, আযান হয় নাই মানে আযান আরো সুন্দর কণ্ঠে আযান হয়েছে, প্রতিদিনের চেয়ে আজকে আরো সুন্দর আযান হয়েছে, নূতন মুয়াজ্জিনের মাধ্যমে আযান দেওয়া হয়েছে। জিবরাইল বলে, পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, প্রতিদিন আপনার মসজিদের মিনারায়, মসজিদে নববীর মিনারায় যে আযান দেওয়া হয়, সেই আযানের আওয়াজ আমি সহ সব ফেরেশতা আসমানে বসে শুনতে পাই। কিন্তু আজকে আমরা অপেক্ষায় বসে রয়েছি, এখনো কেন মসজিদে নববীতে আযান হয় না? আজকে তো আযান আমরা শুনলাম না, আপনাকে প্রতিদিন আযান দিত বেলাল, সেই বেলাল কোথায়? সেই বেলালকে খবর দিয়ে নিয়ে আসেন। বেলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে ততক্ষণ পর্যন্ত সুবহ সাদিক হবে না। নবীজি বেলালকে ডাক দিলেন, বেলাল, কোথায় আছো বেলাল? বেলালকে যখন খবর দিয়ে নিয়ে আসা হলো, নবীজি ডাইকা বেলালকে বলতেছে, বেলাল, তুই না জানি আল্লাহর কাছে মনে হয় নালিশ দিছ, কি নালিশ দিছ বল, কি বলছো তুই আল্লাহর কাছে? তুই আযান না দিলে নাকি সেই আযান আসমানে যায় না, আল্লাহ শুনে না, কি নালিশ দিছ বল? বেলাল বলে, পয়গম্বর, মাফ করে দেন, আমি কোনো নালিশ দেই না, কারণ আমি ছিলাম গোলাম, দাদা গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, আমি নিজেও গোলাম, আমি ছিলাম জাহান্নামের আসামি। আপনি সেখান থেকে আমাকে টাইনাই না মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিয়েছেন। আমার তো কোনো গুরুত্বই ছিল না, সমাজে আমার কোনো দাম ছিল না, মূল্য ছিল না। পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, আমি কোনো আল্লাহর কাছে নালিশ দেই নাই। নবী ডাক দিয়া বলে, যা দ্রুত মিনারায় আযান দে, তুই আযান না দিলে আল্লাহ আজকে এই রাত পোহাবে না, সুবহ সাদিক হবে না। কেমন ভাবে চিনছে আল্লাহ রে, আমরাও তো চিনছি। মাঝে মধ্যে দুই এক ওয়াক্ত নামাজ পড়ে মনে করি, জান্নাতে আমি যদি না যাই তাহলে কে আর যাবে? গোলাম জায়গা গোলাম হওয়ার পর কি কামাই করেছে?
নবী যখন ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সব কাছাকাছি সাহাবীরা ছিল, যে সাহাবীরা কাছাকাছি ছিল সবাই নবীর কাছাকাছি ছিল, কিনারায় ছিল। নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমি তো চলে যাচ্ছি, সবাইকে দেখতে পাই কিন্তু আমার বেলালকে দেখি না। কারণ কি? বেলাল কোথায়? বেলালকে খবর দেওয়ার পর বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা নবীর কিনারায় চলে আসছেন। নবী ডাক দিয়ে বলে, বেলাল, আমি তো চলে যাচ্ছি, তোর কিছু চাওয়ার আছে কিনা? থাকলে আমার কাছে বলতে পারো। আমি তো চলে যাচ্ছি, তোর কোনো দাবি আছে কিনা, চাওয়ার আছে কিনা? বেলাল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার চাওয়ার মতো কিছু নাই, আপনি আমাকে যেইখানে নিয়ে আসছেন এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। তবে নবী, আপনার কাছে একটা বিষয় আমার জানতে মনে চায়, দুনিয়ায় তো আর কোনোদিন দেখা হবে না, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। ওই হাসরের ময়দানে পয়গম্বর কোন জায়গায় আপনার খোঁজ করলে পাবো? আপনি একটু সেই জায়গার নামটা বলে যান। নবী ডাক দিয়া বলে, বেলাল, হাসরের ময়দানে আমি তো এক জায়গায় থাকবো না, আমি উম্মতের জন্য পেরেশান থাকবো। আমি হাসরের ময়দানে কতক্ষণ থাকবো? কতক্ষণ চলে যাব মিজানের কিনারায়, কতক্ষণ চলে যাব পুলসিরাতের কিনারায়, কতক্ষণ চলে যাব জাহান্নামের কিনারায়। না জানি আমার কোন উম্মত জাহান্নামকে গ্রাস করে নিয়ে যায়, না জানি আমার কোন উম্মত তার আমলনামায় নেকের পাল্লা হালকা হয়ে যায়, না জানি আমার কোন উম্মত বিপদগ্রস্ত হয়ে জাহান্নামী হয়ে যায়। হাসরের ময়দানে আমি এক জায়গায় থাকবো না, বরং আমার উম্মতকে নাজাত করার জন্য আমি অনেক বেশি পেরেশান থাকবো, অনেক বেশি ব্যস্ত থাকবো।